জল মোটামুটি অর্ধেকটা মতো দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে, নিয়ে তারপরে একটা বাটিতে ঢেলে দিয়ে, হ্যাঁ, তারপরে আর 2.5 বোতল হচ্ছে মানে টোটাল 3 বোতল জল দেন এইটা, তাই তো? 3 বোতল। গত বছরের থেকে এবছরে কি ব্যবসা হবে মনে হচ্ছে? ব্যবসা আরো ভালো হবে। ভালো হবে কি? অলরেডি আমাদের রেনু রাউডার 50 চেম্বার হয়ে গেছে। 50 চেম্বার মানে কয়েক কোটি নাকি? হ্যাঁ, কয়েক কোটি। এত রেনু তৈরি হয়, তো বুঝতে পারছেন অনেস্টলি যদি আপনি সত্যিকারের ভালো করে ব্যবসা করেন তো এর থেকে ভালো ব্যবসা কি আর হতে পারে? আর কিছু নেই, একদম তাই। প্রোডাকশন এত হিউজ করার মেন কারণ কি দাদা? মেন কারণ আপনার আছে ভিডিওটার কারণ। ভিডিওটা কি? আচ্ছা, গত বছর ভিডিও দিয়ে আপনার সেল কত গুণ বেড়েছে? তা 10 গুণ বেড়ে গেছে। 10 গুণ বেড়ে গেছে অমিতদার চ্যানেলে ভিডিও দিয়ে আর কি। তো বুঝতে পারছেন এটা হচ্ছে অমিতদার চ্যানেলের পাওয়ার। তো এক পিস মাছে 1.5 লাখ বাচ্চা হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে। অনেক ডিম হয়তো প্রায় 800-900 গ্রাম ডিম করে এর মধ্যে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখানে তো পানা দিতে হয় না আমুর কাপে? উপরে পানা দিয়েছিলাম, এমনি ডিম ছেড়ে দিল। এমনি ডিম ছাড়ার পরে পানাটা তুলে নিয়ে আমি এই ট্যাঙ্কিতে দিয়েছি। ও, পানার গোড়ায় ওই ডিমটা আছে, আর কিছু করতে হয়নি না? ব্যাস আমুর কাপের ব্রিডিং হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি সেই বসিরহাটের বিবিপুরে বাপিদার হ্যাচারিতে। দেখতে পাচ্ছেন বাপিদা কিন্তু একদম রেডি। এবছরে অলরেডি 2বার বসিয়ে মানে আজকে নিয়ে 2বার বসাচ্ছেন, একবার বসিয়েছেন আর আজকে নিয়ে 2বার বসাচ্ছেন। সেরকম একটা দিনে আমি চলে এসেছি। তো আমি কিন্তু A to Z শিঙি মাছের এবং মাগুর মাছ নিয়েও বসেছেন, যদিও সেটা আজকে হবে না। তো শিঙি মাছের কিন্তু A to Z একেবারে হ্যাচারি থেকে, আতুর ঘর থেকে আপনাদের কিন্তু আপডেট দেব, যাতে যাদের বিশেষ করে পুকুর আছে সেই সব চাষিরা কিন্তু নিজেদের চারা নিজে তৈরি করতে পারেন। এবং বাপিদার মতো যারা অভিজ্ঞ, কোটি কোটি মাছ, গত বছরে উনি কিন্তু 1 কোটির বেশি শুধু শিঙি মাছের চারা তৈরি করেছেন এবং রেনু কয়েক কোটি তৈরি করেছেন আর কি। তো সেরকম কিন্তু একটা হ্যাচারি থেকে আমি আপনাদের আপডেট দিচ্ছি। কিন্তু বাপিদার সঙ্গে পরিচয় করাবো। দেখতে পাচ্ছেন বাপিদা কিন্তু শিঙি মাছ নিয়ে বসে গেছে। দাদা একটু উঠবেন। কেমন আছেন বলুন দাদা? ভালো আছি আমি। ভালো আছেন তো? আচ্ছা, গত বছরে কিরকম ফুটিয়েছিলেন আগে বলুন। গত বছর আমরা ফুটিয়েছিলাম তো অনেক, হচ্ছে বড় করেছিলাম 1 কোটির উপরে বড় মাছ। আচ্ছা, মানে আর রেনু বিক্রি করেছিলাম 80-90 কোটি। আচ্ছা, রেনু মানে বাটি হিসাবে বিক্রিও করেন? আমরা ওই চেম্বার হিসেবে বিক্রি করি। পুরো চেম্বার? এক একটা চেম্বারে কতটা করে রেনু হয়? এক একটা চেম্বারে 5 থেকে 6 লক্ষ বাচ্চা থাকে, আর এই চেম্বারগুলো আছে 12 থেকে 14 লাখ মাছ থাকে। তো বুঝতে পারছেন ক্যাপাসিটি এখানকার, বুঝতে পারছেন মানে 1 কোটিতে শুধু আপনি চারা তৈরি করেছেন, প্লাস রেনুটা কতদিনের রেনু বিক্রি করেন আপনি? 3 দিনের রেনু এখানে পাওয়া যায়, তাই? কতদিন হ্যাচারির বয়স আপনার? আমার হ্যাচারি বয়স 5 বছর। 5 বছর, ঠিক আছে। যদিও খুব বেশি পুরানো না, কিন্তু উনি বিশাল পরিমাণে, এই যে হিউজ পরিমাণে প্রোডাকশন করার ক্ষমতা তৈরি করে ফেলেছেন। আচ্ছা, এটা কি করে আসলে এই ক্ষমতাটা? মেন কারণ আপনার আছে ভিডিওটার কারণ। ভিডিওটা কি? আচ্ছা, গত বছর ভিডিও দিয়ে আপনার সেল কত গুণ বেড়েছে? তা 10 গুণ বেড়ে গেছে। 10 গুণ বেড়ে গেছে অমিতদার চ্যানেলে ভিডিও দিয়ে আর কি। তো বুঝতে পারছেন এটা হচ্ছে অমিতদার চ্যানেলের পাওয়ার। বাইরের কাস্টমার গুলো ছিল না, এখন বাইরের কাস্টমার। চেষ্টা করি একদম অনেস্টলি, সরাসরি এরকম কিছু কাট না করে একেবারে ভিডিওর মধ্যে, হ্যাঁ, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আজকেও বোঝাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাপিদার রাস্তার ওই পারে বাড়ি, ওই পারেও একটা হ্যাচারি আছে। আর এখানে কিন্তু বিশাল বিশাল ট্যাঙ্কের কিন্তু একটা হ্যাচারি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাপিদা কিন্তু আজকে পুরো রেডি একদম ব্রিডিং করানোর জন্য। হ্যাঁ, কতটা মাছ ব্রিডিং করাবেন দাদা আজকে? আজকে 50 কেজি মতো। 50 কেজি। এই যে শিঙি মাছ দেখতে পাচ্ছেন, পুরো ডিম দেখেন, ডিমটাও দেখেন ভরা ডিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম এসে গেছে না? আচ্ছা আচ্ছা,
এর আগের বারে যে কতদিন আগে করেছিলেন? এটা এর আগের বারে 3 দিন আগে করি। 3 দিন আগে। আচ্ছা, এখানে মাগুর মাছ আছে তাই তো? মাগুরের সবে ডিমে আসছে। তো মাগুর মাছটা এক্ষুনি হবে না যদিও। আর কি কি করেছেন ট্যাঙ্কে আপাতত কি আছে সেটা একটা ছোট করে দেখাবো। এটার মধ্যে কি আছে দাদা? শিঙি রেনু আছে, একদিন বয়স। ও, সবে একদিন হয়েছে কি? এখানে দেখা যাচ্ছে না তো। এটা আমাদের ধুলোগড় অর্ডার আছে। হ্যাঁ, ধুলোগড়ে চলে যাবে এটা। ধুলোগড়ে আছে কি? আচ্ছা, আপনি এই পুরো ট্যাঙ্ক শুধু দিয়ে দেন? ট্যাঙ্ক শুধু দিয়ে দিই। আচ্ছা, সেক্ষেত্রে কম বেশি হলে কি করে বিক্রি করেন আমি বুঝলাম না। বেশি খুব একটা হয় না, বেশিরভাগ আমরা চেষ্টা করি বেশি দেওয়া। এই একটা এতে কতগুলো মাছ ব্রিডিং করেন? এটাই আমরা করি 1000 পিস। বড়টাই 1000 পিস করি, এগুলো আমরা 1000 পিস করি, ওখানে 500 পিস করে করি। একটা চেম্বারে 1000 পিস ইনজেকশন করেন এত মাছের? মানে এটার জন্য আমরা প্রায় 60 কেজি মাছ করব। 60 কেজি? বাপরে বাপ, মেল ফিমেল মিলিয়ে হিউজ তো একদম। আচ্ছা আচ্ছা, এইদিকে এটা খালি আছে দেখতে পাচ্ছেন, আর এইদিকে হচ্ছে আপনার দেখাবো, এইদিকেও এটা খালি আছে। আর এইদিকে কি আছে দাদা? ওটা আমুর কাপ আছে। এটা আমুর কাপ আছে কি? আচ্ছা, আমুর কাপেরও ব্রিডিং করিয়েছিলেন কি? হ্যাঁ, করেছিলাম, ওই সময় বসেছিলাম তা করেছিলাম। বাহ বাহ বাহ, এই যে চারা হয়ে গেছে, বাহ। তো এইগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স একটু বেশি হয়ে গেছে। আছে আমি প্রথম ফিট খাওয়াচ্ছিলাম তো, আমি 2 দিন খাইয়েছিলাম। ডাস্ট ফিট খাইয়েছিলেন? 2 দিন আটিমিয়া খাইয়েছিলাম। হ্যাঁ, তারপরে ফিট খাওয়াচ্ছিলাম, বড় হচ্ছিল না, তারপরে কেঁচো খাইয়ে বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে কি? আচ্ছা, এই ব্রিডিংটা আমি কত সহজে আপনাদেরকে বলি। দাদা খুবই সহজ লেগেছে দাদা যখন করেছে। এটা প্রথমে কি কঠিন লাগছিল? না, আমার সহজই লেগেছে। তাই? আচ্ছা, কিভাবে করেছেন একটু বলুন। কটা মাছ করেছেন এই যে বড় চেম্বারে? আমি আছে 1 পিস ফিমেল নিয়েছিলাম আর 2 পিস মেল। মেলটা মাত্র 1 পিসেই এতটা বাচ্চা হয়ে গেছে? কতটা বাচ্চা আছে? এটাই আছে 1.5 লাখ মতো, আর ওটাই আছে 50-60টা। তো 1 পিস মাছে 1.5 লাখ বাচ্চা হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে। অনেক ডিম হয়তো, প্রায় 800-900 গ্রাম ডিম হয়েছিল। তো একটার ওয়েট কত ছিল আপনার আমুর কাপের? 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি। তো বুঝতে পারছেন কতটা মাছ তাহলে তৈরি করে ফেলেছেন। আর এটা দুটো ছেলে মাছ নিলেন, একটা মেয়ে মাছ নিলেন। আচ্ছা, ইনজেকশন করার নিয়ম যেরকম শিঙি মাছে সেরকমই করে দিয়েছেন, করে এর মধ্যে ছেড়ে দিয়েছেন? আচ্ছা, এখানে তো পানা দিতে হয় না আমুর কাপে? উপরে পানা দিয়েছিলাম, এমনি এমনি ডিম ছেড়ে দিল? এমনি এমনি ডিম ছাড়ার পরে পানাটা তুলে নিয়ে আমি এই ট্যাঙ্কেতে দিয়েছি। ও, পানার গোড়ায় ওই ডিমটা কতক্ষণ পরে সেটা? সেটা 17-18 ঘন্টা পরে দিই। 17-18 ঘন্টা পরে এই জাস্ট পানাগুলো এখানে ছেড়ে দিয়েছেন, আর কিছু করতে হয়নি না? ব্যাস আমুর কাপের ব্রিডিং হয়ে গেল। বন্ধুরা বুঝতে পারছেন কত সহজ ব্রিডিং গুলো। জাস্ট ইনজেকশন দিয়ে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, উপরে পানা দিয়েছে। কতক্ষণ পরে পানাটা তুললেন? 16-17 ঘন্টা পরে পানাটা এখানে দিয়ে দিচ্ছে। তারপরে কতক্ষণ পরে ডিমটা ফুটে গেল? 36-37 ঘন্টা। একটু টাইম লাগে শিঙি মাছের থেকে এগুলো একটু। তারপরে একটু জল চালিয়েছিলেন? এটাই জল চালিয়ে, এটা খালি অক্সিজেন চালিয়েছিলাম, ওইটাই জল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এমনি এমনি হয়ে গেল। তারপরে আপনি কি খাবার দিয়েছিলেন? এটাই প্রথম 2 দিন আটিমিয়া দিয়েছিলাম, আর তারপরে ফিড দিচ্ছিলাম। আচ্ছা, এখন কেঁচো দিচ্ছি। কেঁচো দিচ্ছেন? আচ্ছা, ফিড দিয়ে কি গ্রোথটা কম মনে হয়েছে? গ্রোথটা আসেনি। হ্যাঁ, সব রকম দিতে হবে। কেঁচো দেওয়ার পরে কি গ্রোথটা ভালো ধরেছে না? আটিমিয়া দেওয়ার পরেও? আচ্ছা, আপনি যে শিঙি মাছের ব্রিডিং করেন সেক্ষেত্রে কি খাওয়ান এখন? আগের বছরে বলেছিলেন আটিমিয়া খাওয়ান। এবছরও আটিমিয়া খাওয়াবো। তাই? আচ্ছা, প্রথম কতদিন আটিমিয়া খাওয়ান? 5-7 দিন খাওয়াবো। আচ্ছা আচ্ছা, আর এখানে একদম সব রেডি দেখতে পাচ্ছেন ব্রিডিং করতে। বেড, তারপরে এটা হচ্ছে খাঁচা আর কি, আর এই হচ্ছে মাছ, হরমোন, সব কিন্তু আমি একেবারে দেখাবো শুরু থেকে। আচ্ছা দাদা, কি হরমোন দিয়ে করছেন আপনি? আমরা ওভাসিস দিয়ে করি, কিন্তু আজকে এবার চায়না হরমোন দিয়ে করছি। আচ্ছা আচ্ছা, এই এক্ষুনি যেটা আনলাম আমি, তাই তো? এটা আনলেন। আচ্ছা, তো এটা দিয়ে কি রেজাল্ট মনে হচ্ছে আপনার? আগেরবার করেছিলাম, খুব ভালো রেজাল্ট হয়েছিল। মানে আগেরবার বলতে এই যে 3 দিন আগে যেটা করেছিলাম, খুব ভালো রেজাল্ট দিয়েছে। ছেড়ে ডিম দিয়েছে পুরো। তাই নাকি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি কিন্তু চাইনিজ হরমোনটা, এই যে একটা প্যাকেটে 5 পিস থাকে, তাই তো? এবং এখানে ডাস্ট ফর্মে আসে, দেখুন এর মধ্যে ডাস্ট ফর্মে আছে। আর এটা জল দিয়ে গুলে নিতে হয়, তাই? জল বলতে এই যে স্যালাইন জল যেটা আমরা, হ্যাঁ, RL এর জল যেটা, সেটা দিয়ে উনি করছেন, তাই তো? আচ্ছা, এইটাই কতটা জল দিলেন দাদা? জল মোটামুটি অর্ধেকটা মতো দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে। নিয়ে তারপরে একটা বাটিতে ঢেলে দিয়ে, হ্যাঁ, তারপরে 2.5 বোতল আছে, মানে টোটাল 3 বোতল জল দেন এইটা, তাই তো? 3 বোতল জল দিতে। আচ্ছা আচ্ছা, আর ইনজেকশন কতটা দিচ্ছেন? এই যে যেরকম আমরা ওভাসিসটা করি, ওই 2 থেকে 3 দাগ দিই, 100 গ্রাম মেয়ে আছে, একই রকম, প্রায় একই রকম দেন কি? তো সিস্টেম সবই একই, বুঝতে পারছেন? এই যে উনি কিন্তু গুলে তারপরে কিন্তু এই যে ছোট ছোট সিরিঞ্জে ভর্তি করলো। দাদা, কেমন ডিম এসছে বলুন? মোটামুটি ভালো এসছে। মোটামুটি এসছে, তাই তো? এই মাছটা যেরকম একটু এসছে না, ভালোই এসছে, একেবারে টাইট ফিট ডিম নেই,
কিন্তু এটা যেরকম ভালো হ্যাঁ জিনিস, হ্যাঁ ওটা ভালো এসছে, এটা ভালো এসছে, হ্যাঁ হ্যাঁ এটাও ভালো এসছে, দেখতে এগুলো ভালো পাচ্ছেন। এসছে। আচ্ছা আচ্ছা, এগুলো করার মতো, যদিও একটু কম হবে, এখন শুরু তো, একটু তাই কম তো হবে, হ্যাঁ, একটু কম হবে। আচ্ছা, কতটা করে দিচ্ছেন? এটা 2 দাগ করে দিচ্ছি। আচ্ছা 2 দাগ, 100 গ্রাম আছে, 100 গ্রাম আছে, 2 2 দাগ। আচ্ছা দিন। আপনি কিভাবে ইনজেকশন করেন? এই তো আচ্ছা, বাহ, হ্যাঁ দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটু 19-20 হলে কোনো সমস্যা নেই। না, হ্যাঁ কোনো সমস্যা নেই। এইভাবে কিন্তু প্রতিটা মাছে আপনাকে ইনজেকশন করতে হবে। আচ্ছা দাদা, ইনজেকশন তো অনেক করার আছে আপনার, আমি এইটুকুই দেখালাম ইনজেকশন। এবারে আপনি ইনজেকশন করার পরে কি করছেন একটু বলুন আমার দর্শকদের। এটা ইনজেকশন করার পরে আমরা এই যে খাঁচাটা আছে, এই খাঁচার ভিতরে হ্যাঁ প্রথম ফিমেলটা ছেড়ে দেবো, তারপর তার 2 ঘন্টা পরে আমরা মেলটা আবার হচ্ছে গিয়ে সুঁচ করবো। আচ্ছা, তার 2 ঘন্টা পরে। আচ্ছা, শিঙি মাছের হ্যাঁ, ক্ষেত্রে। শিঙি মাছের ক্ষেত্রে আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে মেলটা তারপরে এই খাঁচার ভিতরেই দেবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই খাঁচার ভিতরে এবারে আমরা এখানে ঝর্ণা দেন, তাই তো? ঝর্ণা দিই। ঝর্ণা দিয়ে আপনার ডিমটা বার হয়ে গেল। বার হয়ে গেল। এটা কি মেইন ট্যাঙ্কে করেন নাকি না, আলাদা? না, না, আমাদের ওখানে একটা সরু ট্যাঙ্ক আছে, আচ্ছা আচ্ছা ওখান থেকে ডিমটা আবার তুলে নিয়ে আসি। আচ্ছা, ওখান থেকে তুলে এখানে নেন। হ্যাঁ, ওখান থেকে তুলে এখানে দিয়ে দিই। এটাও আমি আপনাদের দেখাবো। দাদা, এই খাঁচাটা যেভাবে তৈরি করেছেন, এটা কি আপনার সুবিধা হয়? এটা আমার বিরাট সুবিধা হয়। তাই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। হ্যাঁ, এই নেটগুলো কিন্তু সফট হয়, মানে আর খাঁচাটা এর থেকে বানিয়ে নেবে। বন্ধুরা, এই বেডটার ব্যাপারেও দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর করে তৈরি করা, গ্রিলের দোকান থেকে। হ্যাঁ, একটু হাইট করেছেন, আর এইগুলো খুব টান করে বাঁধা, দেখুন। আর নেটটাও দেখুন কতটা ফাঁকা। আচ্ছা, এটা তাহলে শিঙি মাছের জন্য ইউজ করেন কি? শিঙি মাছের মাগুর মাছের জন্য এটা হয় কি? না, মাগুর মাছের জন্য হয় না। কেন? মাগুর মাছের জন্য আর একটু ফাঁকা লাগবে। আরেকটু ফাঁকা লাগে কি? আচ্ছা, যাই হোক, শিঙি মাছের আপনি ওই চেম্বারে যখন ছাড়লেন, ওই খাঁচার মধ্যে ডিম ছেড়ে দিল, তলায় ডিমটা পড়ে গেল, তখন তো এই বেডটা দেন না? না, তখন দিই না। আচ্ছা, এই কখন বেডটা দেন? দিই আমরা এই বড় হ্যাচারিতে আজকে এনে দুটো বেড লাগিয়ে দেই, ওই দুটো বেডে ছড়িয়ে দিই ডিমটা। আচ্ছা আচ্ছা, মেন যে ট্যাঙ্কে। হ্যাঁ, যখন বুঝতে পেরেছি। ডিমের খুব চাপ থাকে তখন বেডে না ধরে, তখন আমরা হচ্ছে ট্যাঙ্কিতে ছড়িয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা দিলে সুবিধা কি পান? নোংরাটা হচ্ছে গিয়ে তুলে নেওয়া যায়, নোংরাটা সঙ্গে বেডে সঙ্গে তুলে তুলে যায়। নেওয়া যায়। এবার বেড পরের দিন কি ট্যাঙ্ক পরিষ্কার করা হয় নাকি আর করতে হয় না? ওতেই থেকে যায়, তাই? ট্যাঙ্ক পরিষ্কার করা লাগে না, বেডে থাকে তো নোংরা তো বেডে কন্টিনিউ আপনার ওইদিকে, তারপর জল চলবে, অক্সিজেন চলবে, তাই তো? অক্সিজেন চলবে। তারপরে আপনি খাবার কি ধরান প্রথমে খাবার আমরা 5-6 দিন ওই আটিমিয়া খাবার। আটিমিয়া খাওয়ান, আর কোনো খাবার খাওয়ান না, তারপরে কেঁচো খাবার। কেঁচো খাওয়ান, কেঁচোর সঙ্গে আর তারপরে কিছু দেন? না, কেঁচোর সঙ্গেও কিছু দিই না, ফিটের সঙ্গে খাবার আর থেকে ভিটামিন দিই। ভিটামিন সিটি দেন। তো বন্ধুরা, এখানেও দেখুন আরেকটি হ্যাচারি আছে রাস্তার এই পারে, ঠিক দাদার। আচ্ছা, এই দিকটা হচ্ছে আপনার ওই মাছগুলো বসান, তাই তো? হ্যাঁ, মাছগুলো বসে। হ্যাঁ, এই খাঁচার মধ্যে দিয়ে ডিমটা রিলিজ করান, তারপরে এখান থেকে ওখানে নিয়ে যান। আর এগুলো কি আছে? এটা এই শিঙির মেল আছে, এটা এই ফিমেল আছে। আচ্ছা আচ্ছা, শিঙি মাছের সব বুডার আছে তো? আজকে বসানো হবে। আচ্ছা, আর এই চেম্বারগুলো কি আছে দাদা? এটা আজ শিঙি মাছের রেনু আছে, 3 দিন আগে বসিয়েছিলাম যেটা। আচ্ছা, 3 দিন আগে বসিয়েছেন, কি হয়েছে কিছু কি? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, যে একদম তলায় একটু অল্প হয়েছে। হ্যাঁ, এখন তো একটু অল্পই হবে। আর এটা কি আছে দাদা? এটা আমুর কাপের বাচ্চা আছে, ওটা যেমন আছে, যে বলছিলাম ও, 50,000-60,000 আচ্ছা, যেটা, এটা। হ্যাঁ হ্যাঁ, 50-60 ওখানে 1.5 লাখ, প্রায় 2 লাখ আমুর কাপের বাচ্চাই আছে আপনার কাছে। এটা এই দুধার আজকে ধরা হয়েছে। ও, এগুলো পুকুর থেকে ধরেছেন কি? অনেস্টলি যদি আপনি সত্যিকারের ভালো করে ব্যবসা করেন, তো এর থেকে ভালো ব্যবসা কি আর হতে পারে? না, আর কিছু নেই। একদম তাই। তো আপনি তাহলে হ্যাপি? হ্যাপি। ঠিক আছে। আর মাগুরটা কবে বসাবেন দাদা? মাগুরটা এখন আমাদের শিঙের আছে অর্ডার আছে, তো প্রচুর চাপ আছে, 15 দিন পর বসাবো। ওর ডিম এসে সবে। এগুলো সব দেশীয় মাগুর কি? আপনার পুকুর কটা? পুকুর আমাদের 15-20টা, আমরা চাষও করি। চাষও করেন কি? বাহ, আমাদের বুডার আছে 3টে পুকুরই বুডার আছে। 3টে পুকুর, প্রায় 8,000 কেজি। বাহ, 5,000 কেজি আমরা করবো, আর 2,000 কেজি 3,000 কেজি আমরা বিক্রি করবো আচ্ছা বুডারে। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে, করতে থাকুন। আর ভালো ভালো বুডার দিয়ে, হ্যাঁ, চাষিদেরকে ভালো চারা দিন, আমি সেটাও আশা করব আপনাদের কাছ থেকে। ঠিক আছে, এই বলে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন দাদা। ভালো থাকবে।